এই যে বন্ধুরা, আমাদের তরকারি রান্না শেষ, আমরা খানা খাইতে আইসা পড়ছি। এই যে আমাদের চিংড়ি মাছ, লাল শাক, আবার এই যে লাল শাক ভাজি, তাই এই আমাদের ভাত। আমরা এখন আল্লাহ যদি দেয় খানা খামু। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাই নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। এই যে আজকে আমাদের রেসিপি হচ্ছে লাল শাক, চিংড়ি মাছ, সাথে আলু আছে। মানে লাল শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল হইবে নাকি? তাই আমাদের ভিডিওটা সবাই দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তাই অর্ধেক লাল শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে, আর অর্ধেক ভাজি করবে। এক শাকে দুই রকম। তাই সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আমরা কিভাবে কি রান্না করি অবশ্য দেখতে থাকেন। লাল শাকের মাঝে তো অন্য শাকও আছে, লাগে তো থাকতে পারে। মানে আমরা দেশের মতন যেরকম লাল শাক এরকম লাল না। লাল তো ঠিকই, ক্যামেরা হাতে দেখা যায় না, একটু কেমন জানি সবুজ সবুজ। এই যে পাতা তো অন্যরকম দেওয়া যায়। সবই দেখি লাল শাক, লাল শাক, সবুজ শাক, সব শাক, আলু, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, তাই সব কিছু কাটি কুটি রেডি করে এলাম। তাই আবার দেখা মনে রেডি হলে। এই যে বন্ধুরা, আমাদের লাল শাক কুটাকুটি করি, একবারে পরিষ্কার করি, ছোট ছোট করে কাটি, সব রেডি। এই এখানে চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, এর সাথে আলুও দিব, সুন্দর করে কাটি রাখছে। মানে সব প্রস্তুতি হয়ে গেছে। এখন চুলাত বসাইলে সারবে নাকি? মানে জল ফাঁকাইবে, আবার বাজিও করবে না? আচ্ছা, ঠিক আছে। তো চলেন বন্ধুরা আমাদের চুলার মধ্যে। এই যে কড়াই বসাই দিছে, এখন তেল দেওয়া হইবে। তেল দেয় যে কাপের মধ্যে উড়াই রাখছিলাম, ওইতে গরম হোক। আগে যেটা জল ফাঁকাইবে এটা বসাইছে না? ওটা বসাই দেব। এই যে আমাদের তেল গরম হয়ে গেছে, শাকটা দিয়ে দিতে। একটু শাক আগে দিবে, এখানে না, এটা তেল গরম হয়ে গেছে। রসুন, পেঁয়াজ, রসুন না? আর চিংড়ি মাছ একসাথে ভাজিয়ে দিবি। এই যে বন্ধুরা, আমাদের পেঁয়াজ, চিংড়ি মাছ, রসুন একসাথে দিয়ে দিতে। ওই পাশে ভাজির জন্য আবার লাল শাক দিয়ে দিতে। এগুলা বাজি দিবে না একটু, তারপরে না দিবে নাকি? একটু লবণ দিয়ে দিই আর শুকনো মশলা, তাই এগুলা বাজি হইবে না একটু, তারপরে না ওগুলো করে দিবে। এই যে বন্ধুরা, আমাদের চিংড়ি মাছ, পেঁয়াজ ভাজি হয়ে গেছে।
এখন কি একটা বোম্বাই মরিচ দিয়ে দিছি কাটতে কাটতে টুকরো দিয়ে ওই যে শাকে দিছি। এখন দিবে কি হলুদ মরিচ লবণ লবণ এই লবণটা আগে দিলাম। একটু জল দিলে না না দেওয়া লাগবে না লবণটা দিলে তো গুঁড়ো মরিচ না গুঁড়ো দেবেন। মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো বোম্বাই মরিচ দিয়েছি আর একটু দিলাম 1 চামচ দিলাম। বেশি না তরকারি একটু কম। মানে ওইটা দেখতে লেগে আবার কেমন হয়েছে শাকটা শাকটা একটু আর ওই এটা হচ্ছে শাক বাজি কি আছে নিরামিষ শাক না আর কি ধোঁয়াও দেখছো শাক আর কি বাগার দিয়ে রান্না এই তারপরে এটা হয়ে গেছে এটা তো কষানি হয়ে গেছে লাগে না এটা এবার আলু দেবো আলু দিবে আলু দিয়ে কষাবো। আমাদের তরকারি আজকে অল্প ডেলি অল্পই হয় তার মধ্যে আবার অল্পই আজকে দুই তরকারি জানতেছি দুই পদের অল্প অল্প এই যে আমাদের আলু কষানি হয়ে গেছে এখন কি করবো ঝোল তারপরে লাল শাক দিবে নাকি আলুটার সাথে হবে না এবার ঢাকনা দিয়ে দাও শাকটা দেখলে কি হয়েছে শাক হয়ে গেছে নাকি দেখলে কি দেখি হয়েছে দেখা লাগবে না দেখলে তো আর বুঝতে না শাক পানি ঘোড়া দিয়ে না না সেটা পোশাক না ঢাকনাতে থাক। এখন আমরা লাল শাক দিয়ে দিতে আছে লাল শাক চিংড়ি মাছ আলু ঝোল ঝোলের এত অনেক জায়গাতে অনেক রকমের কথা বলে কেউ ঝোল বলে কেউ মৌ বলে কেউ রসা বলে কেউ আবার কি হুররা বলে কনে মগদেশ হুরু বলে আর হুররা তেল পায় না তেল পায় না শস্য তেলের গরু তেল ভালো তাই বাজি কেমন আছেন তোর কাছে বাজি অল্প একটু গেছে এই যে ডাকনা দিবে না হ্যাঁ ডাকনা দেবো আর ওই যে শাকটা দেখি এই যে বন্ধুরা লাল শাক বাগারের জন্য পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে এখন লাল শাকটা বাগার দিয়ে দিবে তারপরে ওই যে এই যে আমাদের এই যে রসুন হয়ে গেছে বাগার দেওয়া শাকটা লাগিয়ে দিলাম লাল শাক বোম্বাই মরিচ লাল দেখা যায় না হালাই দেওয়া অত বোম্বাই মরিচ খাই দিলাম হালাই দেওয়া
এটা দিতে না ও হয়নি ওই ক্রিম রাখছে ওই যে কেউ নিতে দিয়ে দিতাম দেখো কেউ জানি হ্যাঁ তরকারির মধ্যে দিয়ে খাইতে পারবে বাবা ওই কিছু করে খাইতে পারবে এত বোম্বাই মরিচ কিছু দেশ গ্রামে হইলে সে নাই এক একজন দেওয়া যায় কিন্তু এত মানুষ নেই এই যে আমাদের লাল শাক ভাজি এই যে রান্না শেষ হয়ে গেছে মানে ভাজি কমপ্লিট শেষ না ওকে লিবেই দিলাম চুলো এই যে বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে না লাল শাকের কালার তো দেয়াই যায় না করতে পারি না কিনলে ক্যামেরার মধ্যে লাল দেখা যায় না দেখা যায় একজন মানে কোনো পাতা তরকারি ধন্যবাদ দিলে যেরকম দেখা যায় কোনো তরকারির ভিতরে এরকম দেখা সমস্যা নাই আমাদের বন্ধুরা অবশ্যই বুঝতে পারবে ক্যামেরার মধ্যে সব অরিজিনাল কালার আসে না কোনো কোনো সময় আসে তো আমাদের তরকারি রান্না শেষ না তাই ঠিক আছে তুলে নিবে যাও এই যে বন্ধুরা আমাদের তরকারি রান্না শেষ আমরা খানা খাইতে আইসা পড়ছি এই যে আমাদের চিংড়ি মাছ লাল শাক আবার এই যে লাল শাক ভাজি তাই এই আমাদের ভাত আমরা এখন আল্লাহ যদি দেয় খানা খামো বিসমিল্লাহ করে শুরু করো একটু দি তো মোটামুটি লাল দেখা যায় লাল তো ক্যামেরা কিন্তু চুলের কাছে এরকম দেখা যায় না কেমন জানি হলদা কালার কেমন জানি ওই যে বুঝিনি এখন কি সুন্দর দেখা যায় শুরু করছো স্বাদ হয়েছে না স্বাদ হয়েছে না লাল শাক তেমনি এমনি স্বাদ যাক আর শীতের দিনে লাল শাক তো আরো স্বাদ তাই বন্ধুরা আর ভিডিওটা লম্বা না করি তাই এখানে শেষ করে দেই কারণ করলে তো অনেকে করা যায় সম্ভব না ভিডিও লম্বা হয়ে যাইবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের বন্ধু নতুন আসবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফুল ভিডিও দেখার ফুল ভিডিওটা দেখবেন যারাই দেখেন দেখলে আপনাদের উপকারও হইবে আমাদেরও উপকার হইবে তাই আবার নতুন কোন ভিডিওতে অবশ্যই দেখা হইবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম